অভিষেক যদি অমিত শাহকে তৃতকারী করতে পারে তাহলে আমি বলতে পারি, আমি তোকে কোলে নিয়ে ঘুরেছি। ওকে আমি তুই বলবো, কি আমি স্যার আপনি বলবো, তো বয়স অনেক ছোট আমার। আমি 10 কোটি টাকার গল্প পড়িনি। আমি কোনোদিন 10 কোটি কত হয়, কত লম্বা হয় জানি না। আমার বিরুদ্ধে করেছে, আমি উত্তর দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে আসল তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই যে তৃণমূল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ উনি দলটা গঠন করেছেন, উনি সব করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেউ কোনো আলোচনা, কোনো আপত্তি কেউ করেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলটা যেভাবে চলছিল তাতে লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূল কর্মী তারা দুঃখ পাচ্ছে। কল্যাণ ব্যানার্জি একজন সিনিয়র এমপি, 3 বার এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন। রাজনীতিতে বয়স্কদের, সিনিয়রদের একটা সৌজন্য থাকা উচিত। সিনিয়রদের যে একটা সম্মান আলাদা থাকা উচিত। আমার তো মনে হয় সিনিয়রদের জন্য আস্তে আস্তে একটা করে বেঞ্চ করে দেওয়া উচিত যত দিন যাবে। কারণ অল্প বয়সী ছেলেমেয়েরা যারা আসছে, তারা এসেই যদি 5 বারের 4 বারের এমপিকে অপমান করতে শুরু করে, তাহলে আপনার ছেলে আজ ডক্টর পৌঁছালো, এই নিয়ে কি বলবেন? দেখেছে, গেছে। আপনার স্ত্রীকেও তো দেখেছে। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি মানহানির মামলা করেছেন এবং 10 কোটি টাকা জরিমানার একটা প্রসঙ্গ উঠছে। দেখছো তো কোর্টে হবে। এই নিয়ে কিছু বলবেন? আমার ফোনটা কোর্টে বলবো মানে আমার যা উনি লিগাল নোটিশ পাঠিয়েছেন, আমি সেটা লিগাল নোটিশই পাঠাবো। উনি যে লিগাল নোটিশ পাঠিয়েছেন, আমিও লিগাল নোটিশ পাঠাবো। এবং আমি আগের দিন আমাকে যা উনি ইডি থেকে যা জানতে চেয়েছে, যা বলতে চেয়েছে, আমি যাব এবং আমি কথা বলবো এবং নিঃসন্দেহে আমি তার উত্তর দেবো। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই মঞ্চ থেকে বলেছেন যে ইডি সিবিআই এর ভয়ে সব এই দলে যোগ দিচ্ছেন, আর যদি সরাসরি বিজেপিতে চলে যান তৃণমূলের লোক। আমি তো এই দলে এসেছি, তো আমার বিরুদ্ধে তো ইডি সিবিআই হয়েছে, তাহলে কথাটা তো ঠিক হলো। ওই ভয়তেই কি আপনারা চলে যাচ্ছেন? তাহলে তো আমরা যেতাম না, গেছি তো। আর বলছেন যে আসল তৃণমূল তারাই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আসল তৃণমূল তারাই, কারণ তাদের ওখানে ভিড়টা বেশি হয়েছে, মানুষের সমর্থন ওখানে। মমতা বন্দ্যোপাধ্যায় যে আসল তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই যে তৃণমূল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ উনি দলটা গঠন করেছেন, উনি সব করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেউ কোনো আলোচনা, কোনো আপত্তি কেউ করেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলটা যেভাবে চলছিল তাতে লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূল কর্মী তারা দুঃখ পাচ্ছে। কল্যাণ তার ক্ষোভ প্রকাশ করছে, একাধিক মন্তব্য করছেন যে এত অভিষেক করলে খুব মুশকিল হবে। সেটা কল্যাণ কেন করছে, কল্যাণ বলতে পারবে। নিশ্চয়ই কল্যাণে কোনো প্রবলেম হচ্ছে, কারণ কল্যাণ তো আর পাগল না, একজন সিনিয়র অ্যাডভোকেট। কিন্তু ওটা অন্য পার্টি, অন্য দল, এই ব্যাপারে আমার কিছু। কালকে মঞ্চ থেকে নেমে গেছেন, কিছুদিন আগে কালকে মঞ্চ থেকে নেমে গেছেন রেগে, এবং সেটা ভাইরাল হয়েছে। সেটা কেন নেবেছেন, কি হয়েছে, এগুলো কল্যাণ ব্যানার্জি বলতে পারবেন। তবে আমি এইটুকুনি বলবো যে কল্যাণ ব্যানার্জি একজন সিনিয়র এমপি, 3 বার এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন। রাজনীতিতে বয়স্কদের, সিনিয়রদের একটা সৌজন্য থাকা উচিত। আপনি কি একমত করুন বাবুর সাথে? সিনিয়রদের যে একটা সম্মান আলাদা থাকা উচিত। আমার তো মনে হয় সিনিয়রদের জন্য আস্তে আস্তে একটা করে বেঞ্চ করে দেওয়া উচিত যত দিন যাবে। কারণ অল্প বয়সী ছেলেমেয়েরা যারা আসছে, তারা এসেই যদি 5 বারের 4 বারের এমপিকে অপমান করতে শুরু করে, তাহলে আপনার ছেলে আজ ডক্টর পৌঁছালো, এই নিয়ে কি বলবেন? দেখেছে, গেছে। আপনার স্ত্রীকেও তো দেখেছে। হ্যাঁ, অভিষেক গেছে। ব্যানার্জি মানহানির মামলা করেছেন এবং 10 কোটি টাকা জরিমানার একটা প্রসঙ্গ উঠছে। দেখছো তো কোর্টে হবে। এই নিয়ে কিছু বলবেন? আমার ফোনটা কোর্টে বলবো মানে আমার যা উনি লিগাল নোটিশ পাঠিয়েছেন, আমি সেটা লিগাল নোটিশই পাঠাবো। উনি যে লিগাল নোটিশ পাঠিয়েছেন, আমিও লিগাল নোটিশ পাঠাবো। এবং আমি আগের দিন আমাকে যা উনি ইডি থেকে যা জানতে চেয়েছে, যা বলতে চেয়েছে, আমি যাব এবং আমি কথা বলবো এবং নিঃসন্দেহে আমি তার উত্তর দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন সবকটা চোট দিয়েছে, ভালো হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সবাইকে গ্রেপ্তার দিচ্ছে। বলতে হবে মানে বকলমে আপনাদেরও চোরই বলা হয়েছে মঞ্চ থেকে, প্রকাশ্য মঞ্চে। এখন যে যা শিক্ষা সেটা থাকে, তাকে আর অভিষেককে নিয়ে কি বলবেন? আজকে দাঁড়িয়ে কালকে টুইটারি করেছিলেন
এই নিয়ে চ্যালেঞ্জ ছিল তুই তো গাড়ি তো করি। অভিষেক যদি অমিত শাহকে তুইতকারী করতে পারে তাহলে আমি বলতে পারি আমি তোকে কোলে নিয়ে ঘুরেছি, ওকে আমি তুই বলবো কি আমি স্যার আপনি বলবো, তো বয়স অনেক ছোট আমার।